শাস্ত্রগুলোতে একটি খুব পুরনো শ্লোক লেখা আছে, ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়ম বীর্য লাভ ভবাতিয়াপি সুরাত অমন অহয়াতি জানতেন যাত্রী পরণ গতি। এই শ্লোকের মানে হলো যে ব্রহ্মচর্য পালন করলে বীর্যের লাভ হয়, ব্রহ্মচর্য রক্ষা করা মানুষের দিব্যত্ব প্রাপ্তি হয় এবং সাধনা পুরো হলে পরম গতি অর্থাৎ মোক্ষ তিনি লাভ করেন। ব্রহ্মচর্যের প্রভাবে কোটি কোটি ঋষি ব্রহ্মলোকে বাস করেন। দেখুন, যখন কোনো মানুষ বীর্য নাশ করে তখন তার মনে হয় যে মাত্র 1 চামচ বীর্যই তো বিসর্জন দিয়েছি, এতে আমি কোনো আম্বানি বা টাটা হয়ে যেতাম। কিন্তু একটু ভেবে দেখুন, যদি 1 চামচ বীর্য থেকে একটি পুরো নতুন প্রজন্মের নির্মাণ করা সম্ভব হয় তবে তাতে কত শক্তি লুকিয়ে আছে। আপনি ইন্ডিয়া থেকে হন বা আমেরিকা থেকে, আপনি টিনেজার হন বা অ্যাডাল্ট, আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত, এতে কোনো পার্থক্য পড়ে না। যদি আপনি চান তবে আগামী 30 দিনে আপনার জীবন পুরোপুরি বদলে ফেলতে পারেন। আজকের আমাদের তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিপথে পরিচালিত করা হচ্ছে। একদিকে ওয়েস্টার্ন দেশগুলোতে বিজ্ঞানভিত্তিক মুভি এবং সিরিজ তৈরি হচ্ছে, যেখানে ইন্ডিয়াতে বেশিরভাগ মুভি বা ওয়েব সিরিজে কেবল খারাপ জিনিসই পরিবেশন করা হচ্ছে। আর এই সব কিছু করা হচ্ছে যাতে আমাদের তরুণ প্রজন্ম কোনোদিন বীর্যবান না হয়ে উঠতে পারে এবং আমাদের ভারত দেশ কখনোই যেন এগিয়ে না যেতে পারে। নিক জোনাস, আদ্রিয়ানা লিমা, টাইমো ক্লিনিক, রিভস, জাস্টিন বিবার, এই লিস্টটি অনেক লম্বা। এদের মধ্যে অনেকেই মনে করেন যে ব্রহ্মচর্যের রাস্তায় চলার কারণে তারা তাদের ফিল্ডে ভালোভাবে ফোকাস করতে পেরেছেন। ব্রহ্মচর্যের রাস্তায় যারা চলেন তারা যে কোনো জিনিসের ওপর পূর্ণ মনোযোগ দিতে পারেন। আর আপনিও এটা করতে পারেন যদি আপনি 30 দিনের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। 30 দিন বীর্য বাঁচালে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যার জন্য বড় বড় মানুষ লাখ লাখ টাকা খরচ করে ফেলে, আর সেই জিনিসটি হলো একটি স্ট্রেস ফ্রি জীবন। আজকের যুগে স্ট্রেস আমাদের জীবনের অংশ, আর এই কথাটি সত্যি। আমি নিজেও এই কথাটি মানি। সব দিকে সব ক্ষেত্রে কম্পিটিশন চলছে, এমন অবস্থায় টেনশনে থাকা স্বাভাবিক। কিন্তু অনেকেই প্রেশার সহ্য করতে পারে না এবং তাদের জীবন স্ট্রেসফুল হয়ে যায়। যদি আপনি কোনো কিছুর ওপর মেহনত করছেন তবে আপনি রাতারাতি তার রেজাল্ট পাবেন না। এক রাতে কোনো গুটি আমের গাছ হয়ে যায় না। আমাদের ধৈর্য রাখতে হয় এবং যে কোনো লক্ষ্য আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি আপনার 800% মনোযোগ সেই কাজে দেবেন। ব্রহ্মচর্য আপনার ধৈর্যকে শক্তিশালী করতে সাহায্য করে এবং যে মানুষটি মন থেকে ব্রহ্মচর্য আপন করে তার ফোকাস বহু গুণ বেড়ে যায়। দেখুন, একটি জিনিস পরিষ্কার এবং আপনিও এই কথায় একমত হবেন যে যারা ব্রহ্মচর্য থেকে দূরে পালায় তাদের বেশিরভাগ মানুষের সমস্যাই হলো যে তারা অশ্লীল ফিল্ম দেখা বন্ধ করতে পারে না। কিন্তু প্রতিটি তরুণ বয়সের মানুষের এটা বোঝা উচিত যে আমাদের মস্তিষ্ক হলো বিচারক চিন্তার প্রোডাকশন মেশিন, আর এতে আপনি যেমন বিচার দেবেন তেমনই প্রোডাকশন হবে। তো যদি আপনি অশ্লীল কন্টেন্ট দেখার অভ্যস্ত হন তবে আপনার মস্তিষ্ক 24/7 এই জিনিসটিতেই ব্যস্ত থাকে। প্রতিটি জিনিসে আপনি কেবল অশ্লীলতা দেখতে পাবেন এবং আপনারা অনেকেই এটা এক্সপেরিয়েন্স করেছেন যে অনেক বেশি অশ্লীল ফিল্ম দেখার পর সব কিছুতেই আমাদের অশ্লীলতা মনে হয়, যার ফলে আপনি চাইলেও আপনার লক্ষ্যের ওপর ফোকাস করতে পারেন না। আর যখন আপনার স্বপ্ন পুরো হয় না তখন আপনার মনে হয় যে ইয়ার আমার কপালই খারাপ। মানুষ কাম বাসনার কন্ট্রোলে এসে বারবার বীর্য নাশ করে সে প্রতিটি ছোটখাটো বিষয়ে বিরক্ত হয়। এমন মানুষ ওভারথিঙ্কিংয়ের জন্য সবসময় টেনশনে থাকে। কিন্তু যখন আপনি ব্রহ্মচর্য সম্পর্কে ভাবেন, সেটির পালন করেন, তবে ব্রহ্মচর্য আপনার জীবনের একটি অংশ হয়ে যায় এবং তারপর স্ট্রেস এবং টেনশনের মতো জিনিস আপনার জীবন থেকে এভাবে অদৃশ্য হতে শুরু করে, যেমন সূর্য ওঠার সাথে অন্ধকার দূর হয়ে যায়। আপনার কাছে কোনো স্বপ্ন থাকুক বা না থাকুক, আপনার জীবনে কোনো গোল থাকুক বা না থাকুক, একটি জিনিস আছে যা আপনার জীবনে থাকা উচিত, আর ব্রহ্মচর্যের রাস্তায় চলে আপনি সহজে সেটি পেতে পারেন। আর সেই জিনিসের নাম হলো সেলফ ডিসিপ্লিন। অ্যাটমিক হ্যাবিটস নামে বইতে বলা হয়েছে যে একটি ভালো অভ্যাস কিভাবে আপনার জীবনে খুব বড় রেভলিউশন আনতে পারে। কিন্তু আমরা প্রায়শই ছোটোখাটো খারাপ অভ্যাস দিয়ে ঘেরা থাকি, যেমন সকালে তাড়াতাড়ি না ওঠা, এক্সারসাইজের নাম শুনলে আলস করা, সবসময় মোবাইলে ঢুকে থাকা, রাতভর ওয়েব সিরিজ দেখা। এই সব ছোট ছোট ভুল অভ্যাস বদলানোর জন্য আমাদের সেলফ ডিসিপ্লিন হওয়ার প্রয়োজন। সাধারণ মানুষের জন্য সেলফ ডিসিপ্লিন হওয়া লোহার চানা চিবানোর সমান মনে হয়, কিন্তু একজন সত্যিকারের ব্রহ্মচারীর সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য আলাদা করে কিছু করতে হয় না, কারণ তার পুরো জীবনটাই প্রাকৃতিকভাবে ডিসিপ্লিনড হয়। জীবনে সেলফ ডিসিপ্লিন থাকা ঠিক ততটাই জরুরি যতটা একটি চারা গাছকে গাছ হওয়ার জন্য রোদ, বৃষ্টি এবং শীতের সাথে লড়াই করা জরুরি। যদি আপনি একজন সাধারণ মানুষের মস্তিষ্ক দিয়ে ভাবেন তবে আপনাকে সেলফ ডিসিপ্লিন বোরিং লাগবে, কিন্তু একজন সত্যিকারের ব্রহ্মচারীর নজরিয়া থেকে এটি মোর দ্যান মাস্ট। এখন আমি সেই পরিবর্তনের কথা বলি যা ব্রহ্মচর্য পালন করার পর দুনিয়া আপনার ভেতরে দেখবে। সবচেয়ে প্রথম পরিবর্তন আসবে আপনার বিহেভিয়ার এবং আপনার স্পিচে। যখনই আপনি মানুষের সাথে কথা বলবেন বা নিজের ওপিনিয়ন দেবেন তখন আপনি পুরো কনফিডেন্ট থাকবেন এবং বিশ্বাস করুন যে লোকগুলো আপনাকে চেনে তারা আপনার স্টাইল দেখে অবশ্যই অবাক হয়ে যাবে যে কাল পর্যন্ত তো এটা ঠিক করে কথা বলতে পারছিল না, আর আজ বসের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। আপনার হাঁটার ধরন, মানুষের সাথে কথা বলার ধরন এবং এমনকি চেয়ারে বসার ধরনও বদলে যাবে। আর এই সব কিছু হবে কারণ ব্রহ্মচর্য পালন করার ফলে আপনার ভেতরে একটি সাত্ত্বিক এনার্জি আসতে শুরু করবে।
আসবে। দ্বিতীয় পরিবর্তন যা দুনিয়া আপনার ভেতরে নোটিস করবে তা আপনার চেহারায় দেখা যাবে। যে লোকগুলো সীমা ছাড়িয়ে বীর্য নাশ করে তাদের চেহারা থেকে চমক হারিয়ে যায়। চেহারা কোনো শুকিয়ে যাওয়া ফুলের মতো দেখতে লাগে, চোখে চমক থাকে না এবং স্কিনও ডাল ম্লান দেখায়। অন্যদিকে আপনি যদি কোনো ব্রহ্মচারীকে দেখেন, আমি বাজি লাগিয়ে বলতে পারি যে সবার আগে তো আপনি তার চেহারা দেখে তার বয়সের আন্দাজ করতে পারবেন না। তাদের চেহারা তাদের আসল বয়সের তুলনায় অনেক বেশি ইয়ং দেখায়। এমন লোকদের চোখে চমক থাকে এবং কোনো বিউটি প্রোডাক্ট ছাড়াই তাদের চেহারায় 24 ঘন্টা গ্লো থাকে। এই সব আপনার সাথেও হতে পারে যদি আপনি আজ এবং এখনই প্রতিজ্ঞা করেন যে যাই কিছু কেননা সহ্য করতে হয়, আমি ব্রহ্মচর্য পালন অবশ্যই করব। ব্রহ্মচর্যের মানে এই নয় যে আপনি পুরো জীবন বিয়ে করবেন না বা কারো সাথে রিলেশন রাখবেন না। ব্রহ্মচর্যের মানে হলো আপনার বীর্য রক্ষা করা। আপনি চাইলে ব্রহ্মচর্য পালন 1 মাসের জন্য করতে পারেন, 1 বছরের জন্য করতে পারেন বা পুরো জীবন করতে পারেন। আপনাকে শুধু আপনার মস্তিষ্ককে নোংরা চিন্তা থেকে বাঁচাতে হবে। দেখুন, প্রতিটি কাজ শুনতে অসম্ভব মনে হয়, কিন্তু আপনাকে শুধু প্রথম পদক্ষেপটি নিতে হয়। আপনি ব্রহ্মচর্যের রাস্তায় চলুন বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য মেহনত করুন। চ্যালেঞ্জ সব জায়গায় পাবেন। এমন অবস্থায় আপনাকে এই কথাটি মনে রাখতে হবে যে হীরাও বিক্রি হওয়ার আগে কাটাছেঁড়া পলিশ হয়। আপনি তো মানুষ, আপনাকে তো জীবনে অনেক চ্যালেঞ্জের সামনা করতে হয়। যেমনই দই মন্থন করলেই মাখন পাওয়া যায়, তেমনই জীবনে কঠোর মেহনত করলেই আপনি সোনার মতো উজ্জ্বল হতে পারেন। তো আজ থেকেই ব্রহ্মচর্য পালন শুরু করে দিন। যদি এই ভিডিও থেকে কিছুও শিখতে পেরে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।